মন্দির চত্বরের সীমানা বরাবর 12টি অভিষেক লিঙ্গ মূর্তি থাকবে, মন্দির থাকবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। সারা ভারতবর্ষ এখানে খুঁজে পাবেন। তাছাড়াও মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দক্ষিণ পশ্চিমে গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ। দুদিকে 2টি সভামণ্ডপ থাকবে। 6,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এছাড়াও চত্বরের ভেতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, সুভেনিয়ার আর্কেড, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স, পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা সবকিছুই থাকবে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলার শিল্প সংস্কৃতি, দেশের শিল্প সংস্কৃতি, আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি বাংলাকে 1 নম্বরে করব বলেছি, করেই ছাড়ব, করব করব করব। এবং পাহাড়ের আধ্যাত্মিক যে ঐতিহ্য, তার সাথে সমতলের গভীর বন্ধন আরো বেশি সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে। আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে। এই অঞ্চলকে আমরা গ্লোবাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলব। তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার আরেকটি প্রধান কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠবে। অনেকে শুধু শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার না করে ধর্ম, তীর্থ, পর্যটন, ব্যবসা সবকিছুকে ব্যবহার করবেন। সারা বছর ধরে স্থানীয় শিল্পী ও কারিগররা কাজ পাবেন। অনেক দোকান তৈরি হবে, অনেক কর্মসংস্থান হবে, অনেক লোকালয়ে দোকানপাট ব্যবসা বাড়বে, হোটেল বাড়বে। ফলে বাণিজ্যে বসতলক্ষ্মী এর মর্যাদাও আপনারা পাবেন। আপনারা জানেন যে আমরা বিশেষ করে হোটেল, পরিবহন, রেস্তোরাঁ এখন বাংলায় খুব বেশি হচ্ছে। এই কাজের জন্য যে ট্রাস্ট আমরা তৈরি করেছি, তাদের কিছু জনের নাম আমি অলরেডি বলেছি। রিলিজিয়ান ট্যুরিজমকে কালচারাল ট্যুরিজমের সাথে মিলিয়ে দেওয়ার জন্য মনে রাখবেন, দীঘায় 30 একর জায়গা জুড়ে জগন্নাথ ধাম হয়েছে। আমি যখন দীঘা তমলুক রেলটা করি, একদিনে 600 হোটেল তৈরি হয়েছিল। এবং এখন তো দীঘায় জায়গায় পাওয়া যায় না। দর্শক প্রায় 1,25,30 লক্ষ ছাড়িয়ে গেছে। মানুষ এত বেশি আসছেন, আরো আসুন, আমরা চাই। দুর্গা অঙ্গনও হচ্ছে নিউ টাউনে 17.8 একর জমির ওপরে। সেটাও একটা বিখ্যাত হবে, তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন গঙ্গাসাগর মেলা কালকেই শেষ হলো। এবারে 1,30,00,000 মানুষ জলপার হয়ে গেছে। তাদের খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত আমরা করে দিয়েছি এবং গঙ্গাসাগর ব্রিজও আমরা তৈরি করে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1,700 কোটি টাকা তার জন্য আমরা ইতিমধ্যেই স্যাংশন করেছি। লার্সেন অ্যান্ড টুব্রো
কাজটার অর্ডার পেয়েছে, আমি শিলান্যাস করে দিয়েছি। দু বছর পর থেকে আমার মনে হয় না আর কষ্ট করে জল পেরিয়ে যেতে হবে। আগে বলতো সবাই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন গিয়ে দেখে আসুন, 3টে হেলিপ্যাড হয়েছে, কত তীর্থস্থান হয়েছে, কত সুন্দর করে কপিল মুনির আশ্রম সাজিয়ে দেওয়া হয়েছে। থাকার যত যাত্রী এসছে, থাকা, খাওয়া, জল সব বিনা পয়সায় করে দিয়েছি, চেষ্টা করেছি। হয়তো এটা খুবই সামান্য কাজ, বাট এনজিওরাও খুব হেল্প করেছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি সবাইকে নিয়ে চলার। এছাড়াও আপনার মনে রাখবেন, আমরা জলপেশ মন্দিরের স্কাই ওয়াক, জলপেশ মন্দিরের সম্পাদক আছেন জানেন, 5 কোটি টাকা দিয়ে আমরা এই স্কাই ওয়াক করে দিয়েছি এবং আমরা উদ্বোধনও করেছি। আমরা ঠিক করেছি জলপেশ শিব মন্দিরের সাথে এখানে যাতে ডাইরেক্ট আসা যায়, তার জন্য আমরা একটা রাস্তাও তৈরি করে দেব, ডাইরেক্ট যাতে লোকে চলে আসতে পারে। এছাড়াও মনে রাখবেন, জলপেশগুড়ি মন্দিরে যাওয়ার জন্য জর্দা নদীর ওপর একটি ব্রিজ এবং জলপেশ মেলা গ্রাউন্ড থেকে শিব চতুর্দিশ গেটে যাওয়ার জন্য দুদিকে অ্যাপ্রোচ রোড সহ একটা ফুটব্রিজও তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়াও মদন মোহন মন্দির কুচবিহারে জানেন তো, বানেশ্বর মন্দির, শিবযজ্ঞ মন্দির, ভ্রামরী দেবীর মন্দির, দেবী চৌধুরানীর মন্দির, ভবানী পাঠকের মন্দির, গর্তেশ্বরী ও গর্ভেশ্বরী মন্দির, জটিলেশ্বরী মন্দির, রাজবাড়ী শিব মন্দির ও মনসা মন্দির সহ অজস্র ছোট বড় মন্দিরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন হয়েছে। কালীঘাট মন্দিরও স্কাই ওয়াক করে দিয়েছি 300 কোটি টাকা খরচ করে। নকুলেশ্বর ভৈরব, নকুলেশ্বর ভৈরবী দেখে আসবেন গিয়ে। দক্ষিণেশ্বরেও স্কাই ওয়াক তৈরি করে দিয়েছি এবং দক্ষিণেশ্বর মন্দিরকে ঢেলে সাজিয়ে দিয়েছি। স্বামী বিবেকানন্দের বাসস্থান, ওটাও আমরা আমাদের টাকা দিয়ে অধিগ্রহণ করে আমরা স্বামী বিবেকানন্দের যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, তাদের হাতে হস্তান্তর করেছি। ভগিনী নিবেদিতা শেষ জীবনে বেঁচে যেখানে মারা গেছেন দার্জিলিংয়ে, সেই বাড়িটিও আর একটা বাড়ির পরিবর্তে দিয়ে আমরা ওটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি। এবং কলকাতায় বাগবাজারে সিস্টার ভগিনী নিবেদিতা যেখানে থাকতেন, সেই বাড়িটিও আমরা টাকা দিয়ে কিনে আমরা ওটাও তাদের দিয়েছি। এছাড়াও মনে রাখবেন, কপিল মুনির আশ্রম আমি আপনাদের আগে বলেছি, নবদ্বীপকে হেরিটেজ টাউন করছি, কুচবিহারকেও করছি এবং ইস্কনকে 700 একর জমি দেওয়া হয়েছে। ইস্কন টাউনশিপ তৈরি করছেন, কোচবিহারেও হেরিটেজ টাউন তৈরি হচ্ছে। এছাড়াও কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে, আপনারা জানেন আমার জঙ্গল, আমার অরণ্য, আমার বন সকলকে নিয়ে আমাদের চলতে হয়। কনক দুর্গা মন্দির আমি নিজেও গেছি। তারকেশ্বর, তারাপীঠ, কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিল মুনির মন্দির, মাহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির আমি আগেই বলেছি। অনেক ছোটখাটো মন্দিরের সংস্কার হয়েছে, অনেক বেরিয়াল গ্রাউন্ডের ওয়াল আমরা করে দিয়েছি। তেমনি আমরা ফুলপুরা শরীফের উন্নয়নের জন্য গাজীর জাবর খান দরগার সৌন্দর্যায়ন করেছি। তারকেশ্বর, তারাপীঠ, বক্রেশ্বর, পাথর চাপুরি ও কিছুদিন আগে জয়রামবাটি কামারপুকুরের উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছে। জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন পর্ষদকেও আমরা 10 কোটি টাকা দিয়েছি। কাজেই বাগবাজারে মায়ের বাড়িরও সংস্কার হয়েছে। এছাড়াও মনে রাখবেন, 23শে জানুয়ারি, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পর্যন্ত আমাদের বিবেক মেলা, সুভাষ মেলা উপলক্ষে অনেক প্রোগ্রাম হয়। আর খ্রিস্টান ফেস্টিভ্যাল এখন তো ইট বিকাম আওয়ার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। আপনারা জানেন আমি নিজে মিডনাইট প্রেয়ারে যাই এবং খ্রিস্টান ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন টাউনগুলোকে কলকাতা সহ দারুণ সাজানো হয়। তাছাড়াও বড় জানুয়ারির 1st পয়লা ডে
যেটা হচ্ছে 1 জানুয়ারিকে কেন্দ্র করেও আমরা চারিদিক সাজাই। এছাড়াও আমার গর্ব জাহের থান, মাঝি থান, এগুলো অনেক সৌন্দর্যন করেছি এবং অনেকগুলো পাট্টাও আমরা দিয়েছি। এছাড়াও বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, তাদের নানান উৎসব আছে। আদিবাসীদের উৎসব, ধরুন হুল উৎসব আছে, তাদের সাদ্রি ভাষা আছে, তাদের কুরুক ভাষা আছে, সাঁওতালিদের অলচিকি ভাষা আছে, রাজবংশী ভাষা আছে, কামতাপুরী ভাষা আছে, কুরমালি ভাষা আছে, আমাদের গুরুমুখী ভাষা আছে, হিন্দি ভাষা আছে, উর্দু ভাষা আছে, বাংলা ভাষা আছে, সংস্কৃতি ভাষা আছে, নেপালি ভাষা আছে। সব ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতিও দান করেছি।